জান্নাতুল ফিরদৌস কি নওয়াব সলিমুল্লাহ সাহেবের বাড়ি, হ্যাঁ, না বাদশাহ আলমগীরের হুকুমত? বলেন, জান্নাতুল ফিরদৌস, জান্নাত বা জান্নাতুল ফিরদৌস কি নওয়াব স্যার সলিমুল্লাহর বাড়ির নাম, না বাদশাহ আলমগীরের হুকুমতের নাম, না আমেরিকার প্রেসিডেন্টের হোয়াইট হাউসের নাম? জান্নাতুল ফিরদৌসের কোনো তুলনা আছে? তো এত বড় দৌলত রব্বুল আলামিন দিবেন, যেখানে বান্দা অনন্তকাল সুখে থাকবে, শান্তিতে থাকবে, সর্বোচ্চ সম্মানের অধিকারী হবে। এটা লাভ করবে বান্দা এক জিনিসের দ্বারা, সেটা হলো আল্লাহ তাআলাকে মানার এক জিন্দেগি। দুনিয়াতে বান্দা থাকবে, আল্লাহকে মানবে, আল্লাহর কথা মোতাবেক চলবে, যেটার নাম কোরআন ও হাদিসে এতাআত, আল্লাহ রসুলের এতাআত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআত, আল্লাহ পাকের এতাআত। আল্লাহ রসুলের এতাআত তাকে জান্নাতুল ফিরদৌসে পৌঁছে দেবে। এই এতাআতের এক নাম তাকওয়া, এই এতাআতের এক নাম আমলে সালেহ। হ্যাঁ, এইভাবে আল্লাহ পাককে মানার মধ্যে জিন্দেগি যখন কাটায় মানুষ, জিন্দেগি সুখময় হয়, শান্তিময় হয়। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, जिंदगी पुरबहार होती है रब से जब हमकिनार होती है। जिंदगी যখন রব ওয়ালা হয়, মাওলা ওয়ালা হয়, জিন্দেগি দারুণ সুখময়, শান্তিময় হয়। দুনিয়ার লোকেরা মনে করে যে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি এবং মন্ত্রিত্ব এবং ক্ষমতার মধ্যে শান্তি, আরাম, মজা, সম্মান এবং সাফল্য, এগুলো সব কিছু মানুষের ভুল ধারণা। সবই ভুল ধারণা। চেরাগও মনে করে আমি বড় ধনী, কিন্তু সূর্যের সামনে তার কি অস্তিত্ব আছে, তার কি হাইসিয়ত আছে? সে এক চেরাগ, একটা প্রদীপ, সে সূর্যের সামনে তার কোনো হিসাব কিতাব আছে? তো আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক যে দৌলত দেন, যে খুশি দেন, যে সম্মান দেন, সে সফলতা দেন, যে উচ্চতা দেন, সেটা এই দুনিয়াদাররা কোত্থেকে দেখবে? স্বপ্নেও তারা কোনোদিন দেখতে পায় না, ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না যে আল্লাহ পাক কি দেন এই দুনিয়াতে। এক বুজুর্গ ছিলেন, তো তিনি বলেন যে আল্লাহ পাক নিজের কুদরত দ্বারা জমানার আউলিয়ার রূহকে এক জায়গায় একত্রিত করছেন এবং বলছেন যে তোমরা কে কি চাও বলো। কেউ কিছু বলছেন, কেউ কিছু বলছেন, আমাকে আবদাল বানায় দেন, আমাকে কুতুব বানায় দেন, আমাকে গাউস বানায় দেন। হ্যাঁ, উনি বলেন যে আমার নাম্বার আসলো, আমাকে বললেন তুমি কি চাও? আমি বললাম যে উরিদু আল্লাহ উরিদা ও আখতার আল্লাহ আখতার, আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো এরাদা নেই, আপনি আমার জন্য যা পছন্দ করেন সেটাই আমার জন্য সবকিছু। ফাআতানি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তো আল্লাহ পাক আমাকে এমন কিছু দিয়েছেন যেটা কেউ শুনেও নেই, দেখেও নেই, কল্পনাও করতে পারেনি। এই অর্থই দাঁড়ায় যে আউলিয়া কামিলিনকে আল্লাহ পাক দুনিয়াতেই এমন কিছু দেন যেটা মানুষ কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে চলার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। हजरत मुफ्ती शफी साहब नव्वरल्लाहु मरकदहू बोलें, हमको मिटा सके जमाने में ये दम नहीं, हमसे जमाना खुद है, जमाने से हम नहीं। আমাদেরকে ধ্বংস করতে পারে এই শক্তি পৃথিবীর কারণে। যুগ যমুনা পৃথিবী বেঁচে আছে আমাদের উসিলাতে, আল্লাহ ওয়ালাদের উসিলাতে। আল্লাহর নাম যারা নেয় তাদের বড় ক্ষমতা, বড় শক্তি, বড় পাওয়ার, তাদের উসিলাতে এই সমগ্র পৃথিবী বেঁচে আছে এবং তাদের উসিলাতে পৃথিবীর সমগ্র মানুষ এখনো খায়, লয়, থাকে আরামে। তো আল্লাহ পাকের নাম নিয়ে আমরা পৃথিবীতে বাঁচার চেষ্টা করি। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। তুমি আল্লাহকে নিয়ে থাকো, আল্লাহর নাম নাও, আল্লাহকে নিয়ে থাকো, তুমি নিঃসন্দেহে কামিয়াব হয়ে যাবে। কামিয়াব হওয়ার রাস্তা পয়সা না, টাকা পয়সা, ঘর বাড়ি না, দুনিয়াতে এগুলোর দরকার, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো আমি আল্লাহকে পেয়ে যাই। আল্লাহকে পাওয়ার জন্য গায়রুল্লাহ থেকে মুক্ত হওয়া জরুরি, গুনার জিন্দিগি ঝেড়ে ফেলে দেওয়া জরুরি। আর গুনামুক্ত জিন্দিগি বানানোর জন্য ভীষণ হিম্মত জরুরি, সর্বোচ্চ হিম্মত জরুরি, এছাড়া এটা হয়ে ওঠে না। আল্লাহ পাক মুজাহাদার পথ রাখছেন, সাধনা কষ্ট স্বীকারের পথে আল্লাহকে পাওয়া যায়। তো এটা এই জন্য সস্তায় পাইলে মানুষ তো কদর করবে না,
সস্তায় সস্তায় পাইলে সেই জিনিসের কদর করে না। সম্পদ বাবা দিয়ে গেছে, সেই বাবার সম্পদের কোনো হেফাজত নেই, যত্রতত্র এগুলো নষ্ট করতেছে। আর নিজের ঘাম ঝরা কষ্টের কামায় তিল তিল সেটা হেফাজত করে, কারণ সেটা নিজের কষ্টের জিনিস। নিজের কষ্টের জিনিসের প্রতি মানুষের দরদ থাকে, মায়া মহব্বত থাকে, যত্ন থাকে বেশি। এজন্য আল্লাহ পাক নিয়ম বানাইছেন যে আমাকে পাওয়ার জন্য কষ্ট করো। জিতনি তোমারি কুরবানি উতনি খুদা কি মেহরবানি। আল্লাহকে পাওয়ার পথে যত কষ্ট করবে তত বড় রকমের মেহরবানি এবং তত বড় রকমের সাফল্য তোমাদের নসিব হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। চাঁদ রোজে জোহদ কুন বাকি বাকান্ত, দুনিয়ার জীবনে কয়েকদিনের কষ্ট করা, পরে অনন্তকাল সুখে থাকা, শান্তিতে থাকা, আরামে থাকা। আল্লাহ তাআলা দুনিয়াতেও ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, নেক আমলওয়ালা বান্দাদেরকে খুব ইজ্জত সম্মান দান করেন। লোকেরা এক আল্লাহওয়ালার হাতে চুমু খেতে থাকে, হ্যাঁ, পায়ের ধুলা নিতে থাকে এবং কত রকমের সম্মান করতে থাকে, মহব্বত করতে থাকে। এটা শুধু এই কারণে তার উপর আল্লাহ পাকের কাজ রহমতের নজর আছে, তার সঙ্গে আল্লাহ আছে। मैं उनका न होता तो मिलता मुझे इनाम। ভারতের মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ বলেন, আমি যদি মাওলার না হইতাম এত সব পুরস্কার তিনি দিতেন আমাকে। मैं उनका न होता तो मिलता मुझे इनाम। আসল কাজ হলো আল্লাহর হয়ে যাওয়া। আল্লাহর হয়ে যাওয়ার জন্য কষ্ট করতেই হবে, কিন্তু এই কষ্টের মধ্যে এমন মজা যেটা পৃথিবীর কোনো জায়গাতে নাই। कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। হ্যাঁ, কোনো খুশি আল্লাহকে পাওয়ার মতো খুশি না, কোনো মজাতে আল্লাহকে পাওয়ার মতো মজা তো নাই। আমার শায়েখ বলতেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক বেমিসাল। আল্লাহ তাআলার কোনো মিসাল নেই, কোনো সমকক্ষ নাই। আল্লাহ পাকের মহব্বতের রাস্তা, দ্বীনের পথের যে মজা, সেই মজারও কোনো মিসাল নাই, কোনো এর সমকক্ষ কোনো কিছু নেই। হ্যাঁ, দুনিয়ার সব কিছুতে মজা, শরাবের মধ্যে মজা, শুয়োরের গোশতেও মজা এবং হারাম রাস্তার মজার মধ্যে মজা, কিন্তু আল্লাহর নামের মধ্যে যে মজা সেই মজা আর কোথাও নেই। সিজদার মধ্যে যে মজা সেই মজা কোথাও নাই। হ্যাঁ, সিজদার মধ্যে যে মজা, তওয়াফে যে মজা সেটা আর কোথাও নেই। কোরআনে পাককে দেখার যে মজা সেটা আর কোথাও নেই। কোরআনে পাকের তেলাওয়াতের যে মজা সেই মজা কোথাও নেই। আল্লাহর জন্য কান্নাকাটি করার যে মজা সেই মজা কোথাও নেই। মজনু কান্দে লায়লার জন্য মজা পায়, কিন্তু কোন দিওয়ানা কান্দে আল্লাহর জন্য। দুই মজার পার্থক্য কত বেশি পার্থক্য। এক মজা কিছুক্ষণের জন্য, পরে এটা কিছুই নেই। আরেক মজা চিরস্থায়ী, যে মজা ওকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। এজন্য দুই কাজ করা, একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে মানার মতো মানা, এরকম জিন্দগি বানানো। আর তার সহজ অর্থ হলো ফরজ ওয়াজিব গুলো ইহতিমাম করা এবং গুনাহ থেকে বাঁচার, হালাল খাওয়া। এই একটা কাজ হলো, ওই টোটালটার নাম হলো তাকওয়া বা ইতাআত বা আমলে সালেহ। আর দ্বিতীয় জিনিস হলো কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাকের এটা নিয়ম যে যারা একদমই আমার সচ্চা বন্দা, খাঁটি বন্দা, তোমরা তাদের পথ ধরবা, তাদের হেদায়েত মানবা, তাদের দ্বীনি ব্যাখ্যা মানবা, তাদের পথে চলবা। এটা হলো কুনু মা'আস সাদিকিন। হ্যাঁ, কুনু মা'আস সাদিকিন অনেকে স্পষ্টভাবে বুঝে না, নানান রকমের ধান্দা করে যে কি না কি এটা। কুনু মা'আস সাদিকিন ব্যাপক অর্থে ঈমান আকীদা যে আল্লাহ পাকের সাদিকিন সচ্চা বান্দাদের মোতাবেক হয়, ঈমান আকীদা, হ্যাঁ, আমল আখলাক সেই মোতাবেক হয় এবং দ্বীনি ব্যাখ্যা, তাদের দ্বীনি ব্যাখ্যার অনুসরণ হয়। মা'আস সাদিকিন, যেটা এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বারাকা মা আকাবিরকুম আল খায়রু মা আকাবিরকুম। দ্বীনের ক্ষেত্রে যারা বড়, তাদের পথে চলার মধ্যেই তোমার দুজাহানের কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বুঝ দেন এবং তৌফিক দেন। বুঝ পয়দা হবে না কামেল আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা ব্যতীত। সারা দুনিয়ার কিতাব পড়ে অনেকে দেখা যায় যে ভীষণ বুঝওয়ালা হয়েছেন, কিন্তু তার কথাবার্তা বুঝ বুদ্ধি আল্লাহ ওয়ালাদের মতো হয়ই নেই। কিন্তু নিজের জায়গায় নিজে মনে করতেছেন সবচেয়ে বড় শাইখুল ইসলাম তিনি। না, এত বড় শাইখুল ইসলাম হওয়া কোনো জরুরি না।
আল্লাহকে পাওয়ার জন্য মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নত হওয়া জরুরি, মুত্তাকি হওয়া জরুরি। আর কোন আল্লাহওয়ালা কামেল আল্লাহওয়ালার সঙ্গে থাকা এবং আল্লাহওয়ালাদের পথে চলা জরুরি, তাহলে নিঃসন্দেহে কামিয়াব। যদিও সে কোনো শাইখুল ইসলাম হয়নি, হ্যাঁ, পীর সাহেব হয় নাই, গাউসে আজম হয় নাই, কিছুই না। মুত্তাকি, মুত্তাকি হলে সে কামিয়াব, মুত্তাকি না হলে সবকিছু হওয়ার পরও সে কামিয়াব হয়নি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আল্লাহ বাদ মাগরিবের মামুলাত গুলি পুরো করি না, 3 কুল পড়ে নেই। نعوذ برب الفلق من شر ما خلق. نعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس. سيد الاستغفار. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني. اللهم أنت ربي. دعاء أبي الدرداء رضي الله عنه. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش. ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله. أعلم أن الله على كل شيء. اللهم إنا أعوذ بك من شر نفسي ومن شر كل دابة. بسم الله الذي لا يضر 3 بار. بسم الله الذي لا يضر مع اسمه شيء. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. رضيت بالله ربا بالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. رضيت بالله ربا بالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم. رضيت بالله ربا سبحان الله العظيم وبحمده ولا حول ولا قوة إلا بالله. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي. اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي. اللهم إنا نسألك من خير ما سألك من نبيك سيدنا محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ من نبيك سيدنا محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. وأغنني بفضلك عمن سواك. اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من البخل والجبن، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم احرسنا بعينك التي لا تنام، واكنفنا بركنك التي لا يرام،
اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم احسن بنا আল্লাহ তাআলা আমাদের আর 10 বার দুরূদ শরীফ পড়ি। এক হাদিস শরীফে আছে যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পড়বে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে তার জন্য শাফাআত করবেন। সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি তিন কাজ করি। নম্বর 1 যে তাকওয়া নিয়ে চলার ফিকির রাখে, গুনাহ মুক্ত এক জিন্দেগি, গুনাহ মুক্ত দিন রাত, গুনাহ মুক্ত এক একটি মুহূর্ত আল্লাহ আমাদের তৌফিক দেন। এটাকে তাকওয়া বলে, ইলতিজামে তাকওয়া বলে, মুদাওয়ামাত আলা তাকওয়া বলে, দাওয়ামে তাকওয়া, তাকওয়ার উপরে অবিচল ভাবে চলা। তাকিউল মুতাআরিবিন ওয়াল্লাহু মারকাদাহু বলেন বেলায়েত মুরাক্কাব দুই জিনিসের দ্বারা, ঈমান এবং তাকওয়া। আবার সরা করে বলেন যে তাকওয়া মানে গুনাহমুক্ত থাকা। আবার ব্যাখ্যা করে বলেন ফরজ ত্যাগ করলে গুনাহ, ওয়াজিব ত্যাগ করলে গুনাহ। খোলাসা হলো গুনাহমুক্ত থাকার নাম হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া নিয়ে চললে সে ওলি আল্লাহ হয়ে যাবে। এই হলো সহজ রাস্তা। ছোটবেলা থেকে আমরা দেখতাম যে আউলিয়া একরাম, বড় বড় আউলিয়া একরাম, নাম শুনতাম বড় বড় আউলিয়া একরামের। ওলি হওয়ার রাস্তা কি খুঁজতাম আমরা, কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। যে সবাই ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, লম্বা তেলাওয়াত করে, জিকির করে, মুরাকাবা করে, কোনটা করলে ওলি আল্লাহ হবে তো কি জানে, কিছুই তো জানে না। আর এতগুলো করবো কোন সময়, তাও তো কোনো বুঝতেছি না। সর্বশেষ জানলাম এবং বুঝার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিন আকাবের দিন ফুকাহা উম্মত, আরিফিন উম্মত এর তালিমাত থেকে যে ওলি হওয়ার রাস্তা এত সহজ যে ঈমানের পরে একটাই কাজ, সেটা হলো তাকওয়া নিয়ে চলা। তবে তাকিউল মুতাআরিব রাহিমাহুল্লাহ বলেন তাকওয়ার পথের মুজাহাদা যথেষ্ট না, মুজাহাদার সঙ্গে সোহবতে আহলুল্লাহ জরুরি। সঙ্গ গুণের অঙ্গ ধরে আলমারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তো সোহবত সালিহিন, সোহবতে আউলিয়াউল্লাহ, সোহবতে আরিফিন এটা জরুরি। তাকিউল মুতাআরিব রাহিমাহুল্লাহ বলেন 2টা মানুষ নিয়ে আসো আমার কাছে, একজন কোন আল্লাহর ওলির সোহবত প্রাপ্ত, আরেকজন সোহবত থেকে খালি। আমাকে কিছু বলতে হবে না, কেউ চিনানো লাগবে না, আনবা 5 মিনিটের ভিতরে আমি বলে দেব ইনি সোহবত ইয়াফতা, ইনি সোহবত ইয়াফতা না। সোহবত ইয়াফতার রঙই আলাদা, তর্জই আলাদা, চাহনি আলাদা, তার উঠা বসাই আলাদা, মেজাজই আলাদা, জাওকই আলাদা। সোহবত ইয়াফতা মানুষের রং, তার রং জিন্দিগির, তার হায়াতের রং আলাদা হয়। আল্লাহ ওয়ালাদের সোহবত বেকার যায় না। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা, আউলিয়া উম্মতের আলোচনা যেখানে হয় আল্লাহ পাকের রহমতে খাসসার নুজুল হয়। তো সেখানে যদি আউলিয়াউল্লাহর সোহবতই কেউ বসে তাহলে কি পরিমাণ রহমত সে পাবে। সোহবত কোশ্চিন কাল বেকার যায় না। এজন্য মাদারিসে দুনিয়ার মধ্যে কেবলই খালি দর্সিয়াত দর্সিয়াত দর্সিয়াত, দর্সিয়াতের ইহতিমাম মুদাররিস বানানোর জন্য, মুহাক্কিক আলেম বানানোর জন্য। কিন্তু তাদেরকে আলিমে দ্বীন এবং আরিফ মুত্তাকি আল্লাহওয়ালা বানানো, তাকিউল মুতাআরিব বলে এটা অবশ্য আহলে মাদ্রাসার জিম্মা, তারা যেন আল্লাহওয়ালা হয়ে যায়। তার জন্য দরকার তরবিয়ত। দর্সিয়াতের পড়া মানুষকে মুদাররিস বানায়, খাশিয়তে ইলাহিয়া মানুষকে আলিমে দ্বীন বানায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুল্লাহু ফিল কলব। অনেক জানলে, অনেক বুঝলে, অনেক পড়লে
অনেক জানলে, অনেক পড়লে, অনেক বললে, অনেক লিখলে দিনই কথাবার্তা, এলমের কথাবার্তা, সে আলেম হয় না। আলেম হয় এক নূরের দ্বারা, যেটা তার কলবে আল্লাহ দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া ওয়ালাকিন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া। যে এলম অনেক জানার নাম না, বরং এলম হলো আল্লাহর ভয়ে কাঁপতে থাকার নাম। কেসা কথা বলছেন। হযরত মাওলানা রফি উসমানী সাহেব রহমাতুল্লাহর জবানে এক কথা শুনছিলাম, বড় ভালো লাগছে, ভীষণ দিলকে মুতাসির করছে। তিনি একবার বয়ানের মধ্যে বলতেছিলেন, বসুন্ধরাতে, সিলেট দরগা মাদ্রাসাওয়ালারা 70 বৎসর পূর্তি একটা সম্মেলন করছিলেন। ওখানে তিনি বয়ানের মধ্যে বলছিলেন যে আমাদের আকাবের দিন, আমাদের আকাবের দেওবন্দ যে এলম নিয়ে চলেন, যে এলম শিক্ষা দেন, সেটার জান হলো খাশিয়ত ইলাহি। इस इल्म की जान है खासियत इलाही। इल्मेर जान হলো আল্লাহ পাকের ভয়, আল্লাহর খাসিয়ত। খাসিয়ত বড় জামেল, আল্লাহকে সার্বক্ষণিকভাবে মাইনা চলা, আল্লাহর ভয়ে সর্বক্ষণ কাঁপতে থাকা। এটা যার মধ্যে থাকে জাহিরি ইলমের সঙ্গে, তো সে আলিমে দ্বীন। আমাদের সব আকাবের দিনের শান এই ছিল, একদিকে তারা বড় আলেম, জাহিরি ইলমে যেতে পারে, আর একদিকে তারা সব আল্লাহর ভয়ে কাঁপতে থাকতেন, মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত জিন্দেগিওয়ালা ছিলেন। এরকম মানুষের অল্প এলেম মহাসাগরের চেয়েও বড়, আর যাদের এলেম জাহেরি ভাবে মহাসাগরের বরাবর, খাসিয়ত ইলাহিয়া নাই, তার এলেম কুয়ার থেকেও ছোট, তার এলেম কুয়ার থেকেও ছোট। মানুষ ওয়াজ করে, তা আগে ঘন্টা ঘন্টা দেখে কিতাবাদি, মুখস্থ করে, পরে স্টেজে যায়। আর খাঁটি নায়েব রসুল আলেম দ্বীন আল্লাহওয়ালা যারা, তারা ঘন্টা ঘন্টা কোনো কিতাব মোতালা করতে হয় না, তারা খুদ আল্লাহ পাক তাদেরকে খুদ কিতাব বানায় দেন। নকশবন্দি তরিকার বড় বুজুর্গ ভারতের মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ, যার সোহবতে যেতেন মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমুল্লাহ, হযরত মাওলানা মঞ্জুর নুমানী রহমুল্লাহ, মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাউল্লাহ। ওই মানুষটা আজীব মানুষ ছিলেন, এত উঁচু তাল্লুক মাওলানা ছিলেন, আল্লাহু আকবার। তো উনি বলতেন যে किसी ने अपने बेपाया कर्म से, किसी ने अपने बेपाया कर्म से मुझे खुद कर दिया रूहुल मानी। আমাকে আল্লাহ রুহুল মানি বানায় দিয়েছেন, অর্থাৎ তাফসিরে দ্বীন, তাফসিরে শরীয়ত, তাফসিরে কোরআন, তাফসিরে হাদিস বানায় দিয়েছেন আল্লাহ আমাকে। আহলুল্লাহ যে কথা বলেন আসমান থেকে আসে, আসমান থেকে আল্লাহ পাক তাদেরকে দান করেন, যেটাকে হিকমা বলে এবং এলহামাত ইলমিয়া বলে। হাকিম থানভী বলেন আহলুল্লাহ চলতেই পারেন না এলহামাত ইলমিয়া ছাড়া। তারা যখন যেখানে বলেন আল্লাহ পাক নগদ নগদ তার কলবে ঢালেন, সে এলকায় রব্বানি তাদের জবান থেকে প্রকাশ পায়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সেই দৌলত দেন। থানভী রহমুল্লাহ বলেন যে ভাই মলফুজাত লেখে অনেকে, বুজুর্গান দিন বলতেছেন, তো মলফুজাত লোকেরা নোট করতেছে। থানভী বললেন আমি তো তখন খুশি হব যখন তুমি নিজে সাহেবে মলফুজাত হয়ে যাও, তোমার দিলে এরকম কথা আসতে থাকে, এরকম মলফুজাত আসমান থেকে আসতে থাকে। আমার শায়েখ রহমুল্লাহ বলতেন, আমার শায়েখ আজীব মানুষ ছিলেন, এত বড় আরেফ ফাহমে দ্বীন, এসা আল্লাহ পাক দান করছেন, বড় আজীব মানুষ ছিলেন। আমার শায়েখ রহমুল্লাহ বলেন তো এক হ্যায় নকলে মলফুজাত আর এক হ্যায় কলবে মলফুজাত। এক হলো আউলিয়াউল্লাহর কথাবার্তা বয়ান করা, বর্ণনা করা, আর একটা হলো দিল এরকম পাওয়া যেখানে মলফুজাত আর মলফুজাত পয়দা হইতেছে আল্লাহর তরফ থেকে, মলফুজাত আর মলফুজাত আসতেছে। আল্লাহ ওয়ালাদের কথার শানই আলাদা, থোড়া সা কথা দিলকে কাড়ে নিয়ে যায়, থোড়া সা কথা দিলকে কাড়ে নিয়ে যায়। এই যে মাওলানা রফি উসমানী রহমুল্লাহর কথা যে আমাদের আকাবের দিনে এলমের জান হলো খাসিয়ত ইলাহিয়া, একবার শুনছি আমি, আল্লাহ আল্লাহ যখনই মনে পড়ে দিল মুহূর্তে একদমই দিলের আজীব কাইফিয়ত হয় যে আল্লাহ কি শুনলাম,
কি কথা শুনলাম? কথা তো এটা আমরাও বলতে পারবো, কিন্তু এক কামেল আরিফের জবান থেকে যখন বের হয় সেটার মুআমালা আলাদা। সেটা হলো মোল্লা আলী কারি রহমাতুল্লাহ মিশকাত কিতাবে বলেন, নবী যখন কথা বলেন নবীর জবানে আল্লাহ কথা বলেন, সাহাবী যখন কথা বলেন সাহাবীর জবানে আল্লাহ কথা বলেন, তাবি যখন কথা বলেন তাবির জবানে আল্লাহ কথা বলেন। কোন সচ্চা আলমী দ্বীন কথা বলেন তো তার জবানে রব্বুল আলামিন কথা বলেন। আরিফ বিল্লাহ যখন কথা বলেন তো তার, এটা উনি ওখানে লিখছেন না, তা আমি ওর লোকে যোগ করতেছি এই লফজ, এটা আর বাকিগুলো সব মোল্লা আলী কারির আলফাজ। এটা খালি আলোক যে আরিফ বিল্লাহ খাঁটি ওলি আল্লাহ যখন কথা বলেন তো তার জবান রব্বুল আলামিন কথা বলেন। গুফতায় আল্লাহ হুয়াদ গরচে আজল কুম আব্দুল্লাহ হুয়াদ। তো মোহাম্মদ রুমি সেটাকে বলছেন যে শেখে নূরা নিজ রাহ আগা কুনাত নূর রাহ লফজা হামরা কুনাত। যার কলব জিন্দিগি নূরওয়ালা এরকম কামেল শেখ যখন কথা বলেন তো প্রতিটি লফজের সঙ্গে শব্দের সঙ্গে নূর আর নূর থাকে, যে মানুষের দিলকে যেটা নূরওয়ালা বানায়। আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন। আসলে এই জিনিস যে তাকওয়া নিয়ে চলি, তাকওয়ার উপর চলি। আর আরেক মুশকিল হলো বুঝে না লোকেরা, বুঝানোর লোকের সঙ্গে একদম কম, যে আমি একদম পাগল হয়ে যাব আল্লাহর জন্য, দিনের জন্য, আমলের জন্য। এত পাগল হওয়া কোনো জরুরি নেই, হলে ভালো, তাহলে তো কাজ হয়ে গেল। যদি না হয়, যদি এরকম নাও হয়, নিজেকে যেরকম ওই ছাগলেরও যখন হাঁটতে চায় না, রশি দিয়ে বাইন্দে টাইনে নিয়ে যায় না, দেখেন না এগুলো? ছাগল চড়াইছেন ছোটবেলা, আমরা তো চড়াইছি, এই জন্য আমরা বুঝতে পারি। ওর এত টানতাম, ও আসেই না, ও উল্টা দিকে শক্ত করে একটু খাড়ায় থাকে। তো আমার মাও বাড়িতে মাও তো ভাইদের সঙ্গে ছাগল চড়াইতে যেতাম, অনেক ছাগল, ছোট তখন 8-9 বছর বয়স। পরে দেখলাম যে আমার ভাগে যে 3-4টা পড়ছে, আমি তো সামলাতে পারি না। পরে ভাবলাম যে এগুলি তো বিশাল কুল কিনারাহীন বিল, কোন দিক ছুটে যাবে আমি ধরবো কেমনে? পরে ওগুলোরে 3-4টা রশিটা আমার কোমরের লোকে পেঁচে বাঁধছে, যে যাবে কেমনে। পরে দেখলাম যে ওরা টাইনে আমাকে শোয়াই ফেলছে। ছাগল কাকে বলে? হ্যাঁ, তো এই জন্য মুজাহাদাত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সব নবীদের দিয়ে ছাগল চড়াইছেন, যে উম্মত চড়ানোর আগে ছাগল চড়াও, যা তাহলে তাহাম্মুল পয়দা হবে, হেল পয়দা হবে। তো ছাগলের নিতে তো হবে গন্তব্যে, ঘরে নিয়ে যাওয়া লাগবে, তো ও তো যায় না, তো চেঁচায় টানতে টানতে নিয়ে যাওয়া লাগবে। অনুরূপ সাধারণত দিনের উপরে এতটুকু চলা যথেষ্ট যে কোন রকম নফস চায় না নামাজে যাইতে, নফস চায় না নজরে হেফাজত করতে, নফস চায় না গুনাহ থেকে বাঁচতে। ওরে ছাগলের মতো টাইনা তুমি নিয়ে যাও আল্লাহর দিকে। আমি আল্লাহর কসম করে বলি, এইটুক করলে সে ওলি আল্লাহ হয়ে যাবে, এইটুক করলে সে নিঃসন্দেহে ওলি আল্লাহ হয়ে যাবে। এবং আল্লাহ পাক এই মুজাহাদাটাই দেখতে চান। তুই তোরে চেঁচায় নিয়ে যা, নফস উল্টা দিল ইন্না নফসাল্লাহ আম্মারাতুম বিসসু। এক বুজুর্গ বলছেন এটা তর্জমা হলো, নফস হলো একটা পাকা বিচ্ছু। দেখো না কোরআন শরীফ আছে বিচ্ছু, বিচ্ছু তো পুরাটা নষ্টামি, নফসও পুরাটা নষ্টামি। হযরত থানভী বলেন নফস মানে হলো হাকিক মানে এত সুন্দর নফসের তারিফ, নফসের হাকিকত কেউ বয়ান করতে দেখিনি। নফসের কত তারিফ, সবগুলো এরকম পরিষ্কার বোঝা যায় না। কথা সুন্দর, অত পরিষ্কার না। হাকিমের মধ্যে একদম পুরো নির্যাস বের করে নিয়ে আসছেন। তিনি বলেন নফস মানে মারগুবাতে তাবঈয়া গায়রে শারঈয়া, যে শরীয়তের বিরোধী যত জিনিস মানে মজা লাগে ওদিকে মন ঝুঁকে, এটার নামই নফস। এটার বিরুদ্ধে চললেই সে ওলি আল্লাহ, খালাস। এটার বিরুদ্ধে চললে ওলি দা নফসাকা ওয়া তাআল। তো এক বুজুর্গ বলল যে আল্লাহ আপনাকে পাওয়ার রাস্তা কি?
তো আল্লাহ পাক তার দিলে ঢালছেন যে দা নফসাক ওয়া তাআল, নফসকে ত্যাগ করো, আমার কাছে চলে আসো, আমাকে পেয়ে যাবা। এই আসল সব ঝামেলা হলো নফসকে নিয়ে। আর এই নফসের ঝামেলা থেকে মুক্তির রাস্তা লোকেরা বুঝে না। 1000 বছর এই ঘোরাঘুরি করে, কিতাবাদি সব পড়ে, কিছুই দিশা পায় না। এই বাকি আরেফিন আহলুল্লাহর সোহবত কেন জরুরি? এটা আল্লাহ পাকের আজীব এক নিজাম। হাকিমুল মুত্তানবী বলেন রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ আদাতুল্লাহ ইউं ही জারি है। আল্লাহ পাকের নিয়মটা এমনই আল্লাহ পাক রাখছেন যে কোনো আল্লাহ বলার সোহবত ব্যতীত মানুষ ওলি আল্লাহ হইতে পারে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হি মপর ইল্লাহ কে বাপর হায় শে তাবি বিনি করো ফর হায় শে। ভাই কোনো কামেল আল্লাহ বলার রুহের ডানার সঙ্গে নিজেকে বান্ধা ব্যতীত আল্লাহর দিকে উড়বার চেষ্টা করো না। উড়তে চাইলে কোনো আল্লাহ বলার সঙ্গে উড়ো, তাহলে সে পর্যন্ত গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারো। এটাও জরুরি। হযরত থানভী বলেন শুধু মুজাহাদা যথেষ্ট না, শুধু সোহবতে আহলুল্লাহ যথেষ্ট না, দোনোটা জরুরি। দোনোটা জরুরি। এই পথে না চললে এটা বুঝেও আসবে না যে দোনোটা যে জরুরি। 1000 বছরের আমলে চলে তাকওয়া মুহূর্তে ঠুস, কোনো রং ধরে না। হযরত নিজামউদ্দিন আউলিয়ার এক মলফুজাতের কিতাবে পড়ছিলাম যে তিনি বলেন যে কিছু আমল আমার শায়েখ আমাকে বাতলাইছেন, সেগুলো করি, আর কিছু আমি নিজে নির্বাচন করে আমল করি। দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখি। কারণ কি? কারণ ওখানে উনি বয়ান করেননি। কারণ হলো যে আল্লাহ পাক এটা চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত মোতাবেক চলো। মানে আল্লাহ পাকের নায়েব হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাতুল্লাহ। আর तमाम আউলিয়াউল্লাহ সব খলিফাতুল্লাহ। হ্যাঁ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সব আউলিয়াউল্লাহ সব খলিফাতুল্লাহ। তো ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ পাক চান যে যারা একদম আমার হয়ে গেছেন তুমি তাদের ইত্তেবা করে আমাকে পাওয়ার চেষ্টা করো। আজীব শান আল্লাহ পাকের, বহুতই আজীব গরিব। আর এর মধ্যে ফায়দাই ফায়দা, মজাই মজা, এবং আসরারই আসরার। হ্যাঁ, আসরার ও হিকাম বেশুমার এই রাস্তায়। হ্যাঁ, এই জন্য বেরফিক হার কে শুদ্ধ রাহে ইশক, উমর বুগজাস্ত না শুদ্ধ আগাহ ইশক, यार बायद राह रा तन्हा मरो, बेकलाउज अंदरी सहरा मरो। একলা চলা যাবে না। মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে तन्हा न चल सकोगे मोहब्बत की राह में, मैं चल रहा हूँ आप मेरे साथ आइए। हजरत हकीमुल मदर खलीफा डॉक्टर अब्दुल्लाह साहब रहमतुल्लाह अलैहि बोलतेন যে उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा की। আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা, যারা পেয়ে গেছেন তাদের সঙ্গে সম্পর্ক পয়দা করো, এছাড়া কাজ হবে না। আজীব মামলা। যদি কাজ হইতো মানে নিজের বিশাল বড় ইলমের সমুদ্রের কারণে আর নিজের ব্যক্তিগত আমলের শক্তি থেকে ও যদি ওলি আল্লাহ হয়ে যেতে পারত, তাহলে হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানভীর মতো মানুষ, ইমাম রব্বানী, ফকিউন নফস মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির মতো মানুষের কোনো শায়েখের কাছে যাওয়া লাগতো না। আর দুজন গেছেন তো এমন শায়েখের কাছে যে শায়েখ নিজেই দাওরা পাস আলেম না। হাজি ইমদাদুল্লাহ শাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, দুজন নিজের শায়েখের উপর দেওয়ানা, একদম ফানাফি শায়েখ। ব্যাপার কি? আজীব মামলা। একজনের জিজ্ঞেস করছেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহকে, আপনি কেন গেলেন? আপনার মতো মানুষ সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম, আপনি সবচেয়ে বড় ফকিহ তখনকার পৃথিবীতে আপনি, তো আপনি কি জন্য গেছেন হাজি সাহেবের কাছে? বললেন যে हम इसलिए गए हाजी साहब के पास ताकि हमारी मालूमात मामूलात बन जाए। এই জন্য গেছি যে ভাই এলেম যা শিখছি এটার উপরে আমলি জিন্দিগি যাতে পয়দা হয়, এটা সোহবতে আল্লাহ ব্যতীত হবে না। আল্লাহু আকবার। তাম দেওবন্দি ওলামা যারা মাওলানা গঙ্গুহির এই কথার পরে তো মাথা নত করা উচিত যে ভাই এখানে তো আর কোনো কথার সুযোগ নেই। মাওলানা গঙ্গুহির থেকে তুমি বড় আল্লামা, বহুত বড়, তার চেয়ে বেশি ফকিহ এবং সমঝদার। হযরত মাওলানা কাসেম, হযরত মাওলানা থানভী রহমাতুল্লাহ বলতেন দুজন বড়।
ওনারা দুজনই বড়। যে হযরত থানভী বলতেন যে তারা ইমাম গাজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজি থেকে কোনোভাবে কম না। কিন্তু হযরত থানভী বলেন যে আমার দিলের রুঝান সবসময় হযরত গঙ্গুহির দিকে থাকে, দিল বেশি মাইল থাকে হযরত গঙ্গুহির দিকে। এটা হযরত থানভী বলতেন, কিন্তু দিনটা দুজনের কথাই বলতে থাকতেন। আজিব মামলা। এটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমার বিবি কয়েকজন, আপনি বলছেন যে এদের হক ঠিক মতো পুরো করে দিও, আমি সেটা ঠিক মতো করি, কিন্তু ওই যে দিলের ব্যাপার, কোন দিকে দিলের টান, সেটা তো একদিকে বেশি দেখি। আল্লাহুম্মা হাযা কাসমি ফীমা আমলিকু ফালা তালুন্নি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু। মনের টানের এটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই, এটা আপনার হাতে। এটার ব্যাপারে আপনি আমার কিছু বলেন টলেন না, ধরেন না। ফালা তালুন্নি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু, এই ব্যাপারে মালামত করেন না। কি যে দোয়ার আলফাজ কি, আমার এটার জন্য কিছু বলেন না আপনি, আমি তো এটা পারি না, এটা আপনার হাতে, এটা আমার হাতে তো না। আল্লাহ পাক কত খুশি হয়েছেন এই কথা শুনে যে এইরকম ঢঙের কথা জানো তুমি। আশ্চর্য, কি ভীষণ मोहब्बत भरा भाषा। सुभान अल्लाह। गंगूही रहमतुल्लाह बोलते हैं, हदीस पढ़ाने का मजा तो जब है कि पढ़ने वाला भी साहिब निस्बत हो, पढ़ाने वाला भी साहिब निस्बत हो। আমাদের বাংলাদেশে দেখলাম যে সাহেব নিসবত অর্থ অধিকাংশ লোকরা বুঝে না। আমাদের ওলামারা আর তরিকতের লাইনের কিছু লোকেরা এটাকে মানে একদমই ভুল অর্থে ব্যবহার করা শুরু করে দিচ্ছে ব্যাপকভাবে। কয়নিও এক সাহেব নিসবত কি, এটা অমুক হুজুরের লগে নিসবত রাখে, এটা বাংলাদেশের তাবির, এটা কোনো পাকিস্তানেও নাই, ভারতেও নাই, আরবেও নাই, দুনিয়ার কোথাও নেই যে কোনো হুজুরের লগে তার সম্পর্ক রাখে, কোনো শাইখের লগে উনি নিসবত রাখে, উনি সাহেব নিসবত। কি যে মানুষ! অথচ সাহেব নিসবত শব্দের ইস্তিলাহি অর্থ হলো নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। হ্যাঁ, যেটার দ্বারা মানুষ ওলি আল্লাহ হয়, সেটা সেই মানুষকে, ওইরকম মানুষকে সাহেব নিসবত বলে। কথা বুঝেন নাই? এটারে থোড়াই নিসবত বলে, অমুকের সঙ্গে সম্পর্ক, অমুকের সঙ্গে সম্পর্ক। তা আমাদের বাংলাদেশের ইজাত। কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ, নতুন উর্দু আর নতুন ইস্তেলা এখানে তৈরি হচ্ছে, এটা কি মুসিবত হয়ে গেছে কি জান। এক মাওলানা সাহেবকে দেখলাম দাওরা মাদ্রাসা, তো আমার সামনে উনি এলান করলেন যে আমাদের এখানে ছিলেন বিদেশে, হঠাৎ বাংলাদেশে আসছিলেন, বাংলাদেশি মানুষ, বললেন যে আমার জানা মতো এই মাদ্রাসা সব তোলাবা, ছোট বড় সব সাহেব নিসবত। আমি অবাক যে ভাই কি সবগুলো সাহেব নিসবত কেমনে হলো, একটাও বাদ গেল না, সব সাহেব নিসবত। তার মানে এরা কোনো না কোনো শাইখের সঙ্গে তাল্লুক রাখে, সম্পর্ক রাখে, থোড়াই কে সাহেব নিসবত বলে। সাহেব নিসবত এক ইস্তেলাহ, যার মানে হলো তাল্লুক মা আল্লাহ ওয়ালা। তাল্লুক মা আল্লাহ, এটাকে বেলায়েতে খাসটাকে বলে। আর বেলায়েতে খাসটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক আজিমুশান নূর, মুমতাজ এক নূর আল্লাহ দান করেন। নূর ইয়াস্তাকরির ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহ ইলাল হক। এক নূর অন্তরে আসে, যেটা ওই বান্দাকে হামেশা আল্লাহর দিকে টানে, আল্লাহর পথে কায়েম রাখে, সেইটাকে নূর, সেই নূরকে তাআল্লুক মা আল্লাহ বলে। শাহুল্লাহ দেহলভী রহমাতুল্লাহ হুজ্জতুল্লাহ বালিগায় লিখছেন, যেটাকে আমাদের আউলিয়াউল্লাহ, আমাদের বুজুর্গান দিন নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ বলে, সেটাকে কোরআন হাদিসে শরহে সদর বলে, ইনশিরাহে কলব বলে, নূর বলে। আফামান শারাহ আল্লাহ সদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আমাদের এই দেশের মানুষেরা ভুল করলে কি, ভারত পাকিস্তানেরও কিছু বড় আলেম মানুষ পর্যন্ত তাআল্লুক মা আল্লাহর তর্জমা করতে গিয়ে ভুল করছেন। নাম তো বলতে পারবো না, এত বড় মানুষ। হযরত থানভী এক বুজুর্গ লিখছেন, ইয়াদ দাস্তের নাম তাআল্লুক মা আল্লাহ। হ্যাঁ, ইয়াদ দাস্ত সবসময় আল্লাহর কথা মনে থাকে, মনে রাখে, ওইদিকে ধ্যান কায়েম রাখে, এই নিজে ইয়াদ দাস্ত। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, অনেকে ইয়াদ দাসকে তাআল্লুক মা আল্লাহ বলে, এটা সহি না। হাকিমুল উম্মত থানভী বলছেন এই কথা। কাজে যিনি অনেক বড় তিনি বলছেন, তার চেয়ে যিনি কম বড় তারটা গ্রহণযোগ্য না, ওইটা রাজে।
وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم আমার তো এত সব কথা বলার আদৌ কোনো খেয়াল ছিল না, কিন্তু বড় ওলামা বুজুর্গান দিনের বরকতে কিছু কথাবার্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একবার এক বহুত বড় অনেক বড় আলেম আসছেন এক বুজুর্গের খেদমতে, বিশাল বড় আলেম, হাজারো আলেমের চেয়ে বড়। ওই আল্লাহওয়ালা সেদিন কথা বলছেন এমন, হ্যাঁ কি ব্যাপার, জাওয়াহিরাত ভীষণ মণিমুক্তা। তো উনি চলে গেছেন, পরে পুরানা মুরিদরা বললেন যে হযরত আপনি তো কোনো সময় আমাদেরকে এগুলি বললেন না, আজকেই বললেন। তো বললেন যে ভাই তোমরা তো ভর্তা খাওয়ার অভ্যস্ত, ডাল ডুল ভর্তা খাওয়ার অভ্যস্ত, পোলাও বিরিয়ানি এরকম দামি দামি পোলাও বিরিয়ানি করবা তোমাদের খাওয়াবো, তোমরা তো ওগুলি খাইতেই জানো না। এগুলো অন্য কারোর জন্য রাখা ছিল। হযরত থানবীকে লোকেরা বলতো যে উলামা ইকরাম কোন আল্লাহওয়ালার কাছে আসলে জলদি জলদি ওলি আল্লাহ হয়ে যায়, বাকিরা এত লম্বা জমানা মুজাহাদা করে দেখলাম যে এতটা আগাইতে পারলো না, ব্যাপার কি? হযরত থানবী বললেন এরা তো তালবে ইলমের জমানা থেকে মুজাহাদা করতেছে, বেশুমার মুজাহাদা। একটা মুজাহাদা দরকার ছিল, তাকওয়ার পথে মুজাহাদা, আর সোহবত দরকার ছিল, এটুকু হয়ে গেছে তো জলদি ওলি আল্লাহ হয়ে যায়।